ওকে, তো আমরা কিছু সিলেক্টিভ থিওরি পড়ব, বেশি থিওরি পড়ব না। তো আম, আমাদেরকে কোশ্চেনে এরকম দিতে পারে যে সাপোজ এর একটা সিচুয়েশন দিয়ে দিবে, যে সিচুয়েশন থেকে আমাদের বের হওয়ার জন্য আমরা হয়তো মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারি, বা ওই সিনারিওতে কোন টাইপের মিউচুয়াল ফান্ড হচ্ছে সবচেয়ে বেটার কাজ করবে আমাদের জন্য। তো এটার জন্য আগে আমাদেরকে মিউচুয়াল ফান্ড কি সেটা বুঝতে হবে। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি ইনভেস্টমেন্ট অপশন, যেইখানে একটা মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজমেন্ট, তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করে সেই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, লাইক স্টক, বন্ড অর বিভিন্ন আদার অ্যাসেট, রিয়েল এস্টেট, এগুলোতে ইনভেস্ট করে আফটার এ সার্টেন পিরিয়ড তাদেরকে লভ্যাংশ দেয়। এখন এই মিউচুয়াল ফান্ড হচ্ছে তিন ধরনের হয়। প্রথমটা হচ্ছে ওপেন ইন্ডেড মিউচুয়াল ফান্ড। ওপেন ইন্ডেড মিউচুয়াল ফান্ড কি? ওপেন ইন্ডেড মিউচুয়াল ফান্ড হচ্ছে যখন আমাদের এই মিউচুয়াল ফান্ডের যারা ইনভেস্টরদের ডিমান্ড অনুযায়ী তারা যে কোনো সময় তোমার ওই শেয়ার কিনতে পারে বা বিক্রি করতে পারে। ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড হচ্ছে যেখানে দিস ফান্ডস হ্যাভ এ ফিক্স নাম্বার অফ শেয়ার্স অ্যান্ড দে আর বট অ্যান্ড সোল্ড অন দ্য স্টক মার্কেটস লাইক স্টকস। তো ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডের হচ্ছে আমাদের কিছু ফিক্সড, মানে কিছু নির্দিষ্ট পরিমাণ শেয়ারের সংখ্যা থাকে যেগুলো স্টক মার্কেটেই কেনা বেচা করা যায়। লাস্টলি আচ্ছা এই দুইটাই এই দুইটাই। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের বন্ড, প্রথমটা ওপেন মার্কেট হচ্ছে, ওপেন এন্ডেড হচ্ছে আমাদের বন্ড, আর ক্লোজ এন্ডেড হচ্ছে আমাদের কি বলে স্টক। তো যদি বন্ডের কথা বলা থাকে তখন আমরা কি বলবো? ওপেন এন্ডেড। আর যদি স্টকের কথা বলা থাকে তাহলে আমরা বলবো ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড আমাদের জন্য বেটার। দেন আমাদেরকে ওইটা দিয়েই কোশ্চেন করতে পারে যে একটা মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই মিউচুয়াল ফান্ডকে কীভাবে ম্যানেজ করতে পারে, প্রসেসটা কী? তো প্রথমে কি আমাদেরকে পুলিং ফান্ড, এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন গরিব মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করবে। টাকা কালেক্ট করার পরে তার হচ্ছে অ্যাসেট অ্যালোকেশনে এখানে চিন্তা করবে যে তারা আসলে কোন কোন জায়গায় তাদের এই মানে নিয়ে আসা টাকাটা ইনভেস্ট করতে পারে। দেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসে এসে তারা মার্কেট অ্যানালাইজ করে দেখবে যে কোন জায়গাটা সবচেয়ে মানে বেশি আমাদের রিটার্ন দিচ্ছে। তো যেসব জায়গা থেকে বেশি রিটার্ন দিচ্ছে ওই অনুযায়ী আমাদের পোর্টফোলিও কনস্ট্রাক্ট করতে হবে যে এই জায়গায় আমরা ইনভেস্ট তাহলে করতে পারি। তারপরে ইনভেস্ট করার আগে আমাদেরকে দেখতে হবে সেখান থেকে আমাদের নেট অ্যাসেট ভ্যালু, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন আসে। তারপরে আমাদেরকে রিস্ক তো আছেই, সেই রিস্ক ম্যানেজমেন্ট বা মিটিগেট করার জন্য আমরা কি কি কাজ করতে পারি সেগুলো করব। দেন আমাদেরকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট এটার পাশাপাশি আর কী কী কাজ করে ওদের বিজনেস আরও প্রফিটেবল করতে পারে। দেন হচ্ছে প্রথমটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিসার্চ। ওই আমাদের স্ট্যাটার মতো ওরা হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস করে দেখতে পারে যে কোন কোম্পানি কীরকম স্টক প্রাইস হবে, দেন ওইখানে ইনভেস্ট করা উচিত কি উচিত না। দেন হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টে তারা দেখে যে কোন মানে কিসের মিক্স, মানে ডেপ্ট, ইকুইটি, প্রেফার স্টকের কোন মিক্স আমাদেরকে সবচেয়ে বেটার আউটপুট দিচ্ছে। দেন হচ্ছে কীভাবে তারা রিস্ক সবচেয়ে কমাইতে পারে। পারফরমেন্স মনিটরিংয়ে বলা হইতেছে যে এটা পড়ার দরকার নেই। ক্লায়েন্ট রিপোর্টিং হচ্ছে গিয়ে তারা ক্লায়েন্টকে ফাইনালি রিপোর্ট করে যে আপনি এই জায়গায় ইনভেস্ট করতে পারেন, এটা বেটার। আচ্ছা, পারফরমেন্স মনিটরিং হইতেছে আমাদের বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা হইতেছে সেই কোম্পানিগুলা কীরকম পারফর্ম করতেছে, আমাদের এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্ট কীরকম পার্থক্য আছে। দেন হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশনস। আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট করতে যাই কিন্তু আমাদের সেখানকার ল রেগুলেশনস নিয়ে আমাদের জানা থাকে না, তো সেগুলা ইনফরমেশন আমাদেরকে এরা প্রোভাইড করে। দেন হচ্ছে আমার প্রোডাক্টের জন্য আমার ইনভেস্টমেন্ট প্রোডাক্টের জন্য অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের মার্কেটিং প্রসিডিওর নেয়। কাস্টমার সার্ভিসে বলা হচ্ছে যে তারা তাদের যে ইনভেস্টর তাদেরকে বিভিন্ন ধরনের কাস্টমার সার্ভিস প্রোভাইড করে। সো মেইন এইটা দিবেই আইপিও প্রসেস। তো এই আইপিও প্রসেসটা কি, এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা আমরা একদম ধাপে ধাপে যাবো এটা কীভাবে পড়া যায়। প্রথমে হচ্ছে
ইস্যুয়ার হিসাবে আগে সাপোজ আমি একটা কোম্পানি, আমি আগে ডিসাইড করব যে আমি এখন পাবলিক কোম্পানি করব কি করব না। সাপোজ আমি পাবলিক কোম্পানি করব, এরপর আমি যাব ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ইস্যু ম্যানেজারের কাছে। সে তার কাছে গিয়ে বলবো ভাই আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করতে চাই, শেয়ার বিক্রি করে দেন। তারপরে সেই ইনভেস্টমেন্ট ব্যাংক করবে কি প্রিপ্লেসমেন্ট কি, তারা মার্কেটে যাওয়ার আগে দেখবে তাদের যে বড় লোক ইনভেস্টর আছে তাদেরকে কল দিয়ে যে আপনারা এই কোম্পানির শেয়ারম্যান কিনবে কিনা। যদি কেউ না কিনে তারপরে তারা ড্রাফট প্রসপেক্টাসে যায়, সেটা কি তারা একটা পোস্টার বানায় যেখানে সেই কোম্পানির শেয়ারের সকল ডিটেলস থাকে। দেন সেইটা নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে যায়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে যাওয়ার পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি সেটা অ্যাপ্রুভ দিয়ে দেয়, তারপরে ওরা হচ্ছে ডিএসসি বা সিএসসি ওদের বাইরে গিয়ে প্রসপেক্টাসটা বিভিন্ন মানুষের কাছে বিলি করে, যেটা আমাদের ভার্সিটির বাইরে দেখা যায়। দেন হচ্ছে কি এটাই ডিএসসি সিএসসির কথা বলা। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন কালেকশন অ্যান্ড সর্টিং। তারপরে ওই ইনভেস্টররা আমাদের কোম্পানির শেয়ার কেনার পরে আমরা হচ্ছে সেই ওই অ্যাপ্লিকেশনগুলো দেখি। সাপোজ আমি 12,000 ইস্যু করছিলাম, অ্যাপ্লিকেশন আসছে 15,000। তো ফার্স্ট 12,000কে আমি আমার শেয়ার অ্যালোকেট করে দিলাম, আর ফাইনাল স্টেপে গিয়ে বাকি 3,000 মানুষকে আমি আমার স্টক ফেরত দিয়ে দিলাম, লাস্টে 3,000 জনকে। এটা পড়ার কোনো দরকার নাই। এটাও দরকার নেই। আচ্ছা, তোমাকে যদি বলে পোর্টফোলিও ম্যানেজারের রোল কি, পোর্টফোলিও ম্যানেজারের রোল যদি বলে তাহলে তুই হচ্ছে এই কাজগুলাই লিখে দেবে: রিস্ক ম্যানেজমেন্ট, পারফরমেন্স মনিটরিং, ইনভেস্টমেন্ট রিসার্চ। সেম টাইপের রোল দুইজনেরই। আচ্ছা, এখানে একটা শর্ট নোটস আমাদেরকে জানতে হবে দুইটা। ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট। ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট মানে হচ্ছে যেইখানে পোর্টফোলিও ম্যানেজারের ফুল অথরিটি আছে ক্লায়েন্টের জন্য কোন ডিসিশনটা বেস্ট হবে সেটা নেওয়া। তাদেরকে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করার দরকার নেই ভাই আমি এটা করবো কি করবো না। আর নন ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট হচ্ছে যেখানে পোর্টফোলিও ম্যানেজারকে প্রতিটা স্টেপ বাই স্টেপ তাদের কাস্টমারের কাছে কল দিয়ে জানতে হবে যে ভাই আমি এটা করবো কি করবো না। দেন কোয়েশ্চেন করতে পারে যে হাউ দিস অ্যাকাউন্টস আর ম্যানেজ। তো দেখি এটার অ্যান্সার আমরা এগুলোর মধ্যে দিয়ে কোনোটা দিয়ে দিতে পারি কিনা। তো ওইটার জন্য তুই চাইলে এইরকম এই সেকেন্ড অ্যান্সারটাই দিয়ে দিতে পারিস, পুলিং ফান্ড, এক্সপোর্ট অ্যালোকেশন, রিসার্চ না, এইটা দিয়ে আমাদের এই 10 নাম্বারটা অ্যান্সার করা যাবে। খালি ওইখানে অ্যাড করে দিবি একটা জিনিসই, ডিসক্রিশনারিতে আমাদের কাস্টমারের পারমিশন নিতে হয় না যদি আমি কোনো একটা কিছু কিনতে চাই বা বিক্রি করতে চাই। আর নন ডিসক্রিশনারিতে আমাদেরকে কথা বলতে হয় কাস্টমার স্যার আমি কি এটা করবো। এটা পড়ার দরকার নাই, এটাও পড়ার দরকার নাই, এটাও পড়ার দরকার নাই, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। ওকে, আজান দিয়ে নিক।